আমার স্কুল শিরোনামে আজকে তোমাদের গণিতের পাঠ বা গণিত শিক্ষা আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, কলমা উচ্চ বিদ্যালয়। বিষয় অনুপাত ও শতকরা। অনুপাত ও শতকরা। তো তোমরা জানো অনুপাত কি? আসলে অনুপাত এমন একটা জিনিস যেটা একই জাতীয় দুটি বিষয়ের মধ্যে তুলনা, একটি আর একটির কত গুণ বেশি কিংবা কত ভাগের ভাগ, এই যে তুলনা, এই তুলনাটাকে বলা হয় অনুপাত। অনুপাতের বিভিন্ন প্রকারভেদ আছে, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমরা অনুপাতের চিহ্ন সম্পর্কে একটু ধারণা নেই। যে অনুপাত চিহ্নকে প্রকাশ করা হয় অনুপাত চিহ্ন। এই দুটো ছোট ছোট শূন্যের মাধ্যমে অনুপাত চিহ্নকে প্রকাশ করা হয়। যেহেতু তোমরা এর আগে কখনো অনুপাত সম্পর্কে ধারণা পাওনি, এটা তোমাদের প্রথম। অনুপাত এক ধরনের ভগ্নাংশ। এই ভগ্নাংশ তোমরা যেমন দেখছো যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো তোমরা যেমন দেখছো, অনুপাতটা ঠিক এইরকম, কিন্তু এইখানে অনুপাত হিসেবে তাদের নাম ভিন্ন ভিন্ন। তো যেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি, মূলত সেটা হচ্ছে সরল অনুপাত। সেটা সরল অনুপাত। যেমন তিনটি গরু ও 5টি গরুর কত অংশ? গরুর কত অংশ? তাহলে এটাকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি, সে তাহলে হবে 3:5 বা 3/5। তাহলে এটা দেখো, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এখানে উপরেটাকে আমরা বলি লব, নিচেরটাকে বলি হর। কিন্তু যখন অনুপাত হবে, তখন অনুপাতের ক্ষেত্রে এই প্রথম রাশিটিকে বলা হবে পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিটাকে বলা হবে উত্তর রাশি। তাহলে অনুপাত এমন একটা ভগ্নাংশ যেটা একই জাতি হতে হবে, একটা আর একটার সাথে কত অংশ বা কত গুণ, এটা দেখানোর যে ব্যাপার, সেটা হলো অনুপাত। আচ্ছা, অনুপাত বিভিন্ন রকমের আছে। অনুপাতের প্রকারভেদ তোমরা দেখো, অনুপাতের প্রকারভেদ। অনুপাতের প্রকারভেদ। অনুপাত কিন্তু বিভিন্ন রকমের। তার মধ্যে একটাকে বলা হয় সমতুল অনুপাত। সমতুল অনুপাত। তাহলে সমতুল অনুপাত কাকে বলবো? যদি কোনো অনুপাতকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে নতুন একটা রাশি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের প্রথমের সাথে মানগত কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা আগেরটাকে যদি বলি যে 3:5
5, এই ক্ষেত্রে যদি আমরা দুটোকেই 2 দিয়ে গুণ করি তাহলে 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2 সমান 3 দুগুণ 6 অনুপাত 10। তাহলে এই 3 অনুপাত 5 এটি 6 অনুপাত 10-এর সমতুল্য। তাহলে এই ধরনের গুণ বা ভাগ করে যদি এরকম আমরা অনুপাত পাই যাদের মানের কোনো পরিবর্তন ঘটবে না, সেগুলোকে বলা হবে সমতুল্য অনুপাত। আচ্ছা, এরপরে আমাদের আরো এক প্রকারের অনুপাত আছে, যেটাকে আমরা বলি সরল অনুপাত। তো অনুপাতের যদি এরপরে আর একটা অনুপাত আছে সরল অনুপাত। সরল অনুপাত তাহলে সরল অনুপাত আমরা কাকে বলবো? দুটো রাশি যদি থাকে, কোনো অনুপাতে যদি দুটো রাশি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সরল অনুপাত। দুটো রাশির মধ্যে যদি অনুপাত হয় তাহলে সেটা হলো সরল অনুপাত। যেমন 6 অনুপাত 11, এটা হচ্ছে সরল অনুপাত। এরকম আরো অনুপাত তৈরি করা যেতে পারে বিভিন্নভাবে, সেখানে দুটো রাশি থাকতে হবে। দুটো রাশি নিয়ে যদি কোনো অনুপাত হয় তাহলে সেটা হবে সরল অনুপাত। এরপরে আমাদের আরেকটা আছে লঘু অনুপাত। লঘু অনুপাত আমরা কাকে বলবো? এখানে দুটো রাশি থাকে এবং এই রাশি দুটোর মধ্যে পূর্ব রাশি যদি ছোট এবং উত্তর রাশি যদি বড় হয় তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলি লঘু অনুপাত। যেমন 3 অনুপাত 7। তাহলে এইখানে দেখো এটা পূর্ব রাশিকে আমরা ছোট পাচ্ছি, পূর্ব রাশিটা হলো ছোট আর উত্তর রাশিটা হলো বড়। তাহলে এই পূর্ব রাশি ছোট, উত্তর রাশি যদি বড় হয় তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলি কি লঘু অনুপাত। এটা ভগ্নাংশ যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এটা কি প্রকৃত ভগ্নাংশ। দেখো 3, 7, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে লঘু অনুপাত যেগুলো হয় সেগুলো সবসময় প্রকৃত ভগ্নাংশ। আমরা প্রথমেই বলেছি যে অনুপাত হচ্ছে ভগ্নাংশ, তাহলে এখানে এটা লঘু অনুপাতটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে এটা একটা হলো। আর একটা অনুপাত আছে এখানে, সেটাকে বলা হয় গুরু অনুপাত। গুরু মানে কি? ভারী বা বড়। তাহলে এই ভারী বা বড় এই অনুপাতকে আমরা গুরু অনুপাত। এখানেও দুটো রাশি থাকবে, এই দুটো রাশি প্রথম অর্থাৎ পূর্ব রাশি হবে বড়, উত্তর রাশি হবে ছোট। এই ধরনের অনুপাতকে বলি আমরা গুরু অনুপাত। যেমন তোমার ধরো এই 4 অনুপাত, নাও আমি চেঞ্জ করতেছি, 5 অনুপাত 2, এই অনুপাতটাকে বলবো আমরা গুরু অনুপাত। কারণ এর যদি ভগ্নাংশ আকারে এটা দেখায় তাহলে 5 ভাগ হলো 2, তাহলে 2 এ 5, তার মানে এটা হলো গুরু অনুপাত। এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশগুলো সচরাচর হয় গুরু অনুপাত। এরপরে আরেকটা অনুপাত আছে, সেটাকে বলা হয় একক অনুপাত। একক অনুপাত বুঝতে পারতেছ, সেখানে মান হবে 1, পূর্ব রাশিও 1, উত্তর রাশি হওয়া লাগবে 1। যদি এই ধরনের কোনো অনুপাত হয় তাহলে সেটাকে বলবো আমরা একক অনুপাত। যেমন দেখো 5 অনুপাত 5, এই 5 অনুপাত 5 এর যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে 5 ভাগ হলো 5, একে যদি আমরা ভাগ করে নিই তাহলে উপরে পাবো 1,
নিচে পাবো 1, একে যদি আবার অনুপাতে রূপান্তর করি তাহলে 1:1। তাহলে এই ধরনের অনুপাতগুলোকে বলা হবে কি একক অনুপাত। অর্থাৎ যে অনুপাতগুলোকে কোনো রাশি দিয়ে ভাগ করলে 1 মান পাওয়া যায়, ওই ধরনের অনুপাতগুলোকে বলা হয় কি একক অনুপাত। আবার 2 মিনিটের মধ্যেই করে দিয়ে শেষ হয়ে গেছে। আরেকটা অনুপাত আছে আমাদের, যেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে হলো উল্টো একটা সরল অনুপাত, তাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে সেটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত। যেমন এটা হলো 3:5, এটা একটা সরল অনুপাত। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে ব্যস্ত অনুপাত যদি করি তাহলে এটা হয়ে যাবে কত, 5:3, এটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত। আর এক প্রকারের অনুপাত আছে, সেটা হলো তোমার মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বলা হয় কাকে, অনেকগুলো রাশির যদি অনুপাত হয়, যেমন ধরো 5:3, 7:2, 4:7। এই যে দেখো এখানে 3টা অনুপাত আছে। এই 3টা প্রত্যেকের একটা করে পূর্ব রাশি আছে। দেখো এই প্রত্যেকটার পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফল যদি উত্তর রাশি হয় তাহলে এই ধরনের অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয়। যেমন এই 5 গুণন হলো 7 গুণন হলো 4 অনুপাত 3 গুণন হলো 2 গুণন হলো 7, এটাকে বলা হবে মিশ্র অনুপাত। তাহলে এখান থেকে গুণফল হবে 4 7 5 7 35, 4 35 হবে কত, 4 5 20 140, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 3 4 12 আর 2 14 140 অনুপাত 3 2 6 6 7 42। এই ধরনের অনুপাতকে আমরা বলবো কি মিশ্র অনুপাত। তো অনুপাত সম্পর্কে তোমরা মোটামুটি একটা জ্ঞান অর্জন করছো। এই বিষয়গুলো তোমরা বাসায় পাঠ করবা, বারবার অনুশীলন